নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আপনারা দেখছেন আমার তারাপীঠ ব্লগের 4 নম্বর পার্ট। আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমরা আটলা যাব। আটলায় যাচ্ছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। মামা খাবার বাড়ির দিকে যাচ্ছি আটলাতে, তোমাদেরকে দেখাবো রাস্তাটা। রাস্তাঘাট এখানকার খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সমান। আমাদের কলকাতার রাস্তাও খুব ভালো, কিন্তু ভিতর সাইডগুলো যেরকম থাকে আর কি। রাস্তাগুলো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো এখানে ভান্ডারা হচ্ছে, এখানে সবাইকে ভান্ডারা খাওয়ানো হচ্ছে। ভান্ডারা হচ্ছে, দূর থেকেই দেখালাম, ভিতরে তো যাইনি আমরা। আর ভিতরে যাচ্ছিও না, কারণ রয়েছে হচ্ছে খাওয়া দাওয়া হোক। তো আমরা এখন যাচ্ছি বামাখাপার বাড়ির দিকে। যাই গিয়ে দেখাই বামাখাপার বাড়িটা। যদি ওখানে তো ভিডিও করাটা অ্যালাউ করে না, বাইরে থেকে যেটুখানি পারবো সেটুখানি দেখাবো, কারণ যেখানে যে রুলসটা রয়েছে সেটা ফলো করা খুবই দরকার। তো যাই দেখাই। আর যেতে যেতে কতগুলো ছাগল দেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ছাগল, হাঁসের বাচ্চা, আর হাঁসের বাচ্চাগুলো আমি ভিডিও করেছি, ওটাও দেবো। কতগুলো ছোট ছোট, আর ওখানে 4টে আমি ভিডিওতে নিয়েছি। আর এক ঝাঁক কতগুলো, মানে গাছের ভিতরে ঢুকেছিল জঙ্গলের মধ্যে। এবার জঙ্গলে তো আর নামতে পারবো না, তাই যাই। এই দেখো, হাই। হ্যাঁ, ওদেরকে হাই করছি বলে আবার দেখছে দাঁড়িয়ে। দেখো, তোমাদেরকে বলেছিলাম হাঁসের বাচ্চাগুলোকে দেখাবো। দেখো কি সুন্দর, বিশাল কিউট, ধরে মনে হচ্ছিল চটকে দিই। এখানে রাস্তাঘাট দেখো, আর ওয়েদারের জন্য এত সুন্দর লাগছে বলার মতন না। এখান থেকে একটুখানি আর 2 মিনিটের মতন হেঁটে গেলে বামাখাপার বাড়ি। আর দেখো গাছগুলো, তারপর মেঘটা দেখো, আকাশটা সুন্দর আর সুন্দর, প্রচুর সুন্দর। দেখো প্রপার গ্রাম বাংলা বলে সেই ভাইবসটা এখানে রয়েছে। আর প্রচণ্ড সুন্দর জায়গাটা। আমি প্রতি বছরই আসি, আর খুব খুব ভাল লাগে। আমি মনে করি এটা আমার কাছে একটা সেকেন্ড বাড়ি, কারণ আমরা এতটাই ক্লোজ তারাপীঠ জায়গাটার সাথে বলার মতো। আর রাস্তাটা এত সুন্দর, তাই আমিও দাঁড়িয়ে 2-4টে ছবি তুলে নিয়েছি। দেখো, তোমাদেরকেও দেখালাম। সুন্দর, এখানে পুকুর আছে, আর ওর ওইখানে ভর্তি হাঁস। খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা, বাট ওইটা গ্রামের ভিতরে তো, সব জায়গায় যাওয়াটা উচিত না, মানুষের প্রাইভেসি বলেও থাকে। আর এই দেখো কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে সব। ওই যে সামনে ওইখানে বামাখাপার বাড়ি, ওইখানটা যাই দেখাই তোমাদের সাথে ভিডিও। তো যতটা পারবো ততটা শেয়ার করবো আর কি। আর এখানে একটা মন্দির আছে আটলাতে মায়ের, না এরকম মন্দিরটা দেখো কি সুন্দর। হ্যাঁ না, এই দেখো এখান থেকে মায়ের দর্শন করা আছে মন্দিরের জানলা দিয়ে। দেখো মন্দিরটা ছোটর মধ্যে না খুবই সুন্দর দেখো। আর ওইখানে একটা পুকুরও আছে। আর এই বট গাছটা দেখো কি সুন্দর। দেখো এই যে পুকুরটাই দেখাচ্ছিলাম তখন। এখানে একটা বাড়ি আছে, দেখা যাক। ফটো তোলা নিষেধ বলে তো দিয়েছে, বাট এখান থেকে দূর থেকে যতটা ক্যাপচার করতে পারছি আমি করছি। যদি এখানে লেখা রয়েছে সরি, এবার দিকটা যাই আমরা। এই একটা, এখানে মনে ভিডিও করা না, এখানটা জুতোগুলো রয়েছে। হ্যাঁ ইয়া তোমাদের জন্য বামদেব বাবার এই ফটোটাও অ্যাড করে দিলাম, সবাই দর্শন করে নিও। এখন যে বাড়িটা দেখছো এটাই পুরনো বাড়ি ছিল, এর ভিতর দিয়ে গিয়ে বামদেব বাবার দর্শন করতে হতো। এটা পুরনো,
কারণ ওই নতুন যে বাড়িটা করেছে ওটা সিরিয়াল হতো বলে তাই। আর এখানে দেখো, এখানে লেখাও রয়েছে আদি বাড়ি, এটাই কিন্তু আসল। আমার বাবা যখন থেকে আসে তখন থেকে এগুলো, আমার জেঠু আগে করে ছোটোবেলাতেও আসতো, তখনও এইটাই দেখেছিল। এর আগে যে মন্দিরটা দেখেছি ওটা নতুন করে হয়েছে। আর এর ভিতরে মহাদেবের মন্দির আছে। এই মন্দিরটার ভিতরটা ফাঁকাই থাকে সব সময়। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু, আর ভিডিওটা পুরো দেখো বন্ধুরা। এবার সব আমাদেরই নিজেদের লোকেরা বসেছে খেতে। আমরা তাড়াহুড়োর জন্য এরপরে আর কোনো ভিডিও ফুটেজ নিয়ে নিই, কারণ এই খাওয়া দাওয়ার পরে আমাদেরকে মন্দির দর্শন করতেও যেতে হতো, তার জন্য আর কোনো ভিডিও নেই। আজকের মতন এতটাই, টাটা বন্ধুরা, নেক্সট পার্টের ওয়েট করো।